হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইউনিট 5 নিয়ে আলোচনা করব। ইউনিট 5 অধ্যায় 5 লেসনস 1 to 2 অর্থাৎ পার্ট 1 থেকে 2। এই অধ্যায়ের নাম হলো ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ মানে শ্রেণীকক্ষের ভাষা। সেকশন এ, ম্যাচ দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড দ্য পিকচার্স মানে নির্দেশনাবলী এবং ছবিগুলি মিলাও। অর্থাৎ এই নির্দেশনাগুলি দেওয়া আছে, এই নির্দেশনাগুলির সাথে এই ছবিগুলো মিলাইতে হবে। রাইট দ্য লেটার্স মানে অক্ষরগুলি লিখো নেক্সট টু দ্য পিকচার্স মানে ছবির পরে। মানে এই যে এ, এখানে এ কোন জায়গায় বসবে, এই যে খালি করে বসাতে হবে। ওকে, ভাইয়া সরাসরি এইখানে তোমাদের ইনস্ট্রাকশনগুলো লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, বাট তোমরা কিন্তু জাস্ট এ বি এগুলো এইখানে লিখবা। ওকে, তো প্রথমে আছে সিট ডাউন মানে বসুন। দ্বিতীয় ইনস্ট্রাকশন হলো রাইট ইউর নেম তোমার নামটি লিখো। ক্লোজ ইউর বুক মানে তোমার বইটি বন্ধ করো। রাইজ ইউর হ্যান্ড মানে তোমার হাত তোলো। তারপরে ক্লিন দ্য বোর্ড মানে বোর্ডটি পরিষ্কার করো। স্ট্যান্ড আপ মানে দাঁড়াও। গেট ইউর বুক আউট মানে তোমার বই বের করো। টেক দ্য চক মানে চকটি নাও। বি কোয়াইট মানে চুপ থাকো। স্ট্যান্ড ইন এ লাইন মানে সারিতে দাঁড়াও। ওপেন ইউর বুক তোমার বইটি খুলো। ড্র এ সার্কেল মানে একটি বৃত্ত আঁকো। তো প্রথম ইনস্ট্রাকশনটা ছবির সাথে মিলিয়েছে, এটা হবে সিট ডাউন। দ্বিতীয়টা হবে স্ট্যান্ড আপ। তৃতীয়টা হবে ওপেন ইউর বুক। চতুর্থটা হবে ক্লোজ ইউর বুক। পঞ্চমটা হবে বি কোয়াইট। ষষ্ঠটা হবে টেক দ্য চক। সপ্তমটা হবে ড্র এ সার্কেল। অষ্টমটা হবে রাইজ ইউর হ্যান্ড অর্থাৎ তোমার হাতটি উঁচু করো। নবমটি হবে রাইট ইউর নেম। দশমটি হবে গেট ইউর বুক আউট। তারপরে 11 নম্বরটি হবে স্ট্যান্ড ইন এ লাইন। ওকে, তারপরে 12 নম্বরটি হবে ক্লিন দ্য বোর্ড। আচ্ছা, তারপরে সেকশন বি পেয়ার ওয়ার্ক অর্থাৎ যৌথ কাজ। সে এন্ড ফলো দ্য ইনস্ট্রাকশনস ফ্রম অ্যাক্টিভিটি এ মানে নির্দেশনাবলী, এই যে অ্যাক্টিভিটি এ এর নির্দেশনাবলী বলো এবং অনুসরণ করো। তারপরে সাউন্ড প্র্যাকটিস বা ধ্বনি চর্চা 1 মানে 1। লেসনস 3 to 4 মানে পাঠ 3 থেকে 4। এ লোক লিসেন অ্যান্ড সে তাকাও শোনো এবং বলো। এস ইজ ফর সান মানে এস হলো সূর্যের জন্য। এস 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 এইচ এস এইচ ইজ ফর শুজ মানে এস এইচ হলো শুয়ের জন্য। এই যে এইখানে এস হলো সান এর প্রথম অক্ষর কি, প্রথম অক্ষর হলো এস, আর এখানে এস এইচ ধ্বনিটা কি, শুয়ের প্রথম দুইটা অক্ষর। ওকে, তারপর বি লুক লিসেন অ্যান্ড সে তাকাও শুনো এবং বলো। সার্কেল দ্য সাউন্ডস দ্যাট ইউ হেয়ার মানে ধ্বনিটি বৃত্ত করো যা তুমি শোনো। এইটা কি, এটা হলো সান SUN। ওকে, এখানে SH এর কোনো কাজ নেই, এই যে SUN জাস্ট এস আছে, তাই আমরা এস সার্কেল করব। ওকে, তারপরে এটা কি শিপ মানে ভেড়া। এখানে SH হবে। ওকে, তারপরে এইটা হলো GLASS। ওকে, এস, ওকে এস, এখানে এস এর কাজ। তারপরে এটা হলো ব্রাশ BRASH মানে SH এইখানে সার্কেল করব। তারপরে শার্ট SHART শার্ট মানে SH আছে এটাতে, তাই আমরা এইটাতে সার্কেল করব। তারপর শিপ SHIP শিপ। ওকে, এখানেও SH এ সার্কেল করব। দেন আছে সি রিড দ্য সেন্টেন্স অ্যালাউড মানে উচ্চ সুরে বাক্যটি পড়ো। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস মানে এই যে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ দ্য এস সাউন্ড অর্থাৎ এস ধ্বনির ক্ষেত্রে কি করতে হবে, আমাদের আন্ডারলাইন করতে হবে, মানে
কোনো কিছুর নিচে দাগ দিতে হবে, শব্দের নিচে দাগ দিতে হবে। তারপরে সার্কেল দ্য ওয়ার্ডস উইথ দ্য SH সাউন্ড, অর্থাৎ SH ধ্বনির সময় আমরা কি করব, বৃত্ত করব, শব্দটিকে বৃত্ত করব। যেমন ধরো এখানে দেওয়া আছে এ স্নেক অ্যান্ড এ শিপ, একটি সাপ এবং একটি ভেড়া আর স্লিপিং অন এ শিপ ইন দ্য সান, মানে সূর্যের মধ্যে জাহাজে ঘুমিয়ে আছে। তো এইখানে দেখো বলছে এস সাউন্ডের জন্য কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। এই যে এইখানে আছে এস স্নেক, তো আমরা এখানে আন্ডারলাইন করব। এইখানে আছে SH, এইখানে আন্ডারলাইন করব না, এখানে জাস্ট এস আছে তাই আমরা এখানে আন্ডারলাইন করব। তা এইখানে SH আছে এইটা করব না, এখানে এস আছে তাই আমরা কি করব, আন্ডারলাইন করব। তারপরে বলছে SH ধ্বনির জন্য সার্কেল করতে হবে। তো এই যে আছে SH ধ্বনি, SH ধ্বনির জন্য আমরা কি করব, সার্কেল করব। তারপরে এখানে SH আছে ধ্বনির জন্য আমরা কি করব, সার্কেল করব। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।